নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য বাংলার 4 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। 38 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ন্যায়ের বিধান দিল অপশান ক্ষয়ে রঘুমণি। 1.2 পারাবার শব্দের অর্থ হল অপশান গয়ে সমুদ্র। 1.3 কুড়িয়ে তোলে নানা রঙের অপশান ক্ষয়ে নকশা আঁকা ঝিনুক। 1.4 যতীন দাসের দ্বিতীয় ছদ্মনাম ছিল অপশান গয়ে কালীবাবু। 1.5 25 বছর আগে ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অপশান গয়ে শনিবার। 1.6 হাবুর বিপদ গল্পে ফার্স্ট বয় হল অপশান ঘয়ে প্রশান্ত। 1.7 নির্দেশক বাক্য হল অপশান ক্ষয়ে 2। 1.8 গ্রামের শেষ প্রান্তে রূপনারায়ণ জলে নামলেই কুমিরের ভয়, এটি একটি অপশান গয়ে যৌগিক বাক্য। 1.9 রাম রোজ ফুটবল খেলে, এই বাক্যটিতে পদের সংখ্যা অপশান গয়ে 4টি। 1.10 মতান্তরে শব্দ বাক্যকে বলা হয় অপশান গয়ে আকারহীন বাক্য বা ছদ্ম বাক্য। 1.11 বাক্যে যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ করছে তার নাম অপশান ঘয়ে সমাপিকা ক্রিয়া। 2-এর দাগে এক কথায় উত্তর দাও। 2.1 কত খ্রিস্টাব্দে যতীন্দ্রনাথ দাসের প্রয়াণ ঘটে? 1929 খ্রিস্টাব্দে। 2.2 কোন কবিকে বিদ্রোহী কবি বলে? কাজী নজরুল ইসলামকে। 2.3 যুদ্ধ করিল প্রতাপাদিত্য, প্রতাপাদিত্য কে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 কুলে কুলে কি দেখা যায়? সবুজ পৃথিবী। 2.5 হিজি বীজ বীজ এর শ্বশুরের নাম কি ছিল? বিস্কুট। 2.6 সে সব জিনিসের নামকরণ করত, সে সব জিনিসের নামকরণ করত, সে বাড়ির নাম কি দিয়েছিল? কিংকর্তব্য বিমূঢ়, কিংকর্তব্য বিমূঢ়। 2.7 হাবু কোথায় দাঁড়িয়ে ফিরে যাওয়ার কথা ভাবল? স্কুলের গেটের সামনে। 2.8 দাগে ননিদা কোন দলের খেলোয়াড় ছিলেন? সিসিএইচ দলের। 2.9 একটি কর্তাযুক্ত ক্রিয়াহীন বাক্য লিখে দেখাও। উত্তরটি লক্ষ্য করো। জয়পুরের বেশিরভাগ প্রাসাদ গোলাপি। 2.10 একটি সমাপিকা বাক্যে কতগুলি অসমাপিকা ক্রিয়ার ব্যবহার করা যেতে পারে? একাধিক। 2.11 নিত্য সম্বন্ধী সর্বনাম কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। 2.12 যৌগিক বাক্য কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, অর্থাৎ উদাহরণটাও দেবে। 2.13 শীতকালে মৌসুমী ফলের মেলা বসে, বাক্যটিকে সম্প্রসারিত করো। উত্তরটি দেখো। পরের প্রশ্ন 3-এর দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1 আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যা, অর্ধ জগৎ বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.2 অনন্ত পার জ্ঞান পারাবার, জ্ঞান পারাবার বলতে কবি কি বুঝিয়েছেন, কি বোঝানো হয়েছে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
3.3 দাগে ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে, গ্রামগুলিকে ছায়াময় বলে কেন? উত্তরটি তোমরা নদী তীরের গ্রামগুলির অর্থাৎ এখান থেকে শুরু করে অনুরাগে রঞ্জিত এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 যতীন্দ্রনাথ দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন করতেন? উত্তরটি দেখো, ব্রিটিশদের পরাধীনতা থেকে ভারতের স্বাধীনতার স্বপ্ন দেখতেন। 4.2 প্রশান্ত একটু ক্ষুণ্ণ মনে বসে পড়ে, প্রশান্ত ক্ষুণ্ণ হওয়ার কারণ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 সবারই মুখ থমথম, সবার মুখ থমথমে হওয়ার কারণ কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমি মোকদ্দমায় রায় দেব, বক্তা কি রায় দিয়েছিলেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5.2 দাগে হিজি বীজ বীজ এর যেমন বিভিন্ন সময়ে নাম বদলায়, তেমনি এমন কোনো কিছুর নাম তুমি জানো কি যার বিভিন্ন সময়ে নাম বদলে যায়? সে সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। উত্তরটি দেখো, ছয়ের দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 যতীন দাস কবে কোথায় চিরনিদ্রায় ঢলে পড়েন? তার মরদেহ হাওড়া পৌঁছতে কতদিন সময় লেগেছিল? সভাধার গ্রহণে কারা উপস্থিত ছিলেন? উত্তরটি লক্ষ্য করে বলছি, লিখবে যতীন দাস জেলের মধ্যে 1929 খ্রিস্টাব্দে 13 নভেম্বর দুপুর 1:15 বিপ্লবী যতীন দাস চিরনিদ্রায় ঢলে পড়েন। তার মৃতদেহ আসতে কত সময় লেগেছিল? না, লাহোর থেকে মৃতদেহ হাওড়া পৌঁছাতে 3 দিন সময় লেগেছিল। তার সভাধার গ্রহণে কারা কারা ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, শরৎচন্দ্র বসু, শ্রীমতী বাসন্তী দেবী, শ্রীমতী কমলা নেহরু প্রমুখ। 6.2 ননিদা বিষ্টুকে দিয়ে কিভাবে ম্যাচ ড্র করিয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 6.3 ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন, যার কথা বলা হয়েছে তার পোশাক পরিচ্ছদ আচার আচরণ সম্বন্ধে লেখো। আচ্ছা, পোশাক পরিচ্ছদ বলছি, পরনে ছিল ধুতি পাঞ্জাবি এবং কাঁধে পাট করা সাদা চাদর ছিল। তার আচার আচরণ কেমন ছিল? এখান থেকে শুরু করবি, বাংলার মাস্টারমশাই এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে আচার আচরণ। ছাত্রদের জন্য তিনি কিভাবে খাটেন গল্প অবলম্বনে জানাও। দেখো উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7.1 কেন গো মা তোর ধুলায় আসন? কেন গো মা তোর মলিন বেশ? কবির কেন মনে হয়েছে বঙ্গজননের আসন ধুলায় ও তার বেশ মলিন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 7.2 আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, কবি প্রকৃতপক্ষে কোন চলাচলের সঙ্গে তরণী বেয়ে চলার কথা তুলনা করেছেন ও কেন? উত্তরটি লক্ষ্য করো, উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7.3 বড় হয়ে ঝিনুক কুড়োয়, বড় হয়ে ঝিনুক কুড়োনোর মাধ্যমে আসলে কি বলা হয়েছে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে কম বেশি 150 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 হযবরল গল্পে কোন চরিত্রটি তোমার ভালো লাগে ও কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। 8.2 হুজুর এরা সব পাগল আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। কে এ কথা বলেছিল, কাদের সে পাগল বলেছিল ও কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10 দিকে দেখো বোধ পরীক্ষণ, এখান থেকে তোমরা পরিচিতরা পড়ে নাও, পড়ে নিয়ে এখান থেকে উত্তরগুলো করতে হবে। এতটা পর্যন্ত ভালোভাবে পড়ে নেবে। 10.1 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অজয় নদের যে রূপটি কবিদের গানে ও কবিতায় ফুটে উঠেছে তা হল অপশান গয়ে সর্বনাশা। 10.2 প্রদত্ত শব্দের যথাযথ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো অভিনব, অপূর্ব। আর স্রোতস্বিনীর প্রতিশব্দ হবে নদ হবে। এখানে যে অজয় নদ আছে, এই যে নদ লিখবে, অন্তনদ নদ। তারপরে কি রয়েছে, যথাযথ উত্তর দাও। অজয় নামের মানেই হলো যাকে পোষ মানানো যায় না। বাক্যটিকে হ্যাবাচক বাক্যে লেখো। হ্যাবাচক বাক্যে লিখলে অজয় নামের মানে হলো অজেয়। অজয় নামের মানে হলো অজেয়। 10.4 নিজের ভাষায় উত্তর দাও। অজয় নদের জলে প্রাণ দিয়েছিল, কারা প্রাণ দিয়েছিল, এর কারণ কি? উত্তরটি তোমরা লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।